আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। Wake up to reality. এ সময় ক্ষমতা চিরস্থায়ী করতে এবারের ভারত সফর বিএনপির এমন অভিযোগের জবাবও দেন তিনি। আমি কোনো প্রতিদান চাই না। প্রতিদানের কি আছে এখানে? আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদিনের বোমাবাজি, গুলি, মানুষ, আমরা কিন্তু তাদের শান্তি ফিরে দিয়েছি, এটা তাদের মনে রাখতে হবে। বিরোধী দলগুলো বছরের পর বছর ধরে ভাঙা রেকর্ডের মতো বলে যাচ্ছে আওয়ামী লীগ নাকি ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, অথচ জোরপূর্বক ক্ষমতা দখলের পর টানা 16 মাস পার হলেও তথাকথিত দখলদার ইউনূস কিংবা তার অনুসারীরা আজও দেখাতে পারেননি কি বিক্রি হয়েছে, কতটুকু বিক্রি হয়েছে, কিংবা তার কোনো লিখিত চুক্তিপত্র। আসিফ নজরুলের পক্ষ থেকে একসময় 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে বলে যে দাবি তোলা হয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর গত 16 মাস ধরে সেই তালিকা চাওয়া হলেও অবৈধ ইউনূস সরকার তা দেখাতে পারেনি। 2012 ও 2014 সালে ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে বাংলাদেশ। এইসব মামলায় নেতৃত্ব দেয় আওয়ামী লীগ সরকার। রায়ের মাধ্যমে বাংলাদেশ 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা, 200 নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন এবং 354 নটিক্যাল মাইল পর্যন্ত মহিষোপানের স্বীকৃতি পায়। এর মধ্য দিয়ে বাংলাদেশের ব্লু ইকোনমির ভিত্তি গড়ে ওঠে। 2015 সালের বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি অনুযায়ী ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের 111টি ছিটমহল মোট 17,160 একর জমি বাংলাদেশের দখলে আসে। বিপরীতে ভারত পায় বাংলাদেশের অভ্যন্তরে থাকা 51টি ছিটমহল, 7,110 একর জমি। যখন বিশ্বের নানা প্রান্তে 1 ইঞ্চি জমির জন্য রক্তক্ষয়ী সংঘাত চলছে, তখন শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বেশি জমি আদায় করে নেওয়াকে কি দেশ বিক্রি বলা যায়, নাকি এটি সফল রাষ্ট্রীয় কূটনীতির উদাহরণ? ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে সরাসরি ডিজেল আমদানির ফলে পরিবহন ব্যয় ও অপচয় উল্লেখযোগ্যভাবে কমেছে। এর মাধ্যমে উত্তরবঙ্গের 16টি জেলায় সেচ ও কৃষিকাজের জন্য নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত হয়েছে। অন্যদিকে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির ফলে আগে যেখানে পণ্য পরিবহনে সিঙ্গাপুর ঘুরে আসতে হতো, এখন তা সরাসরি চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে ভারতের বন্দরে যাচ্ছে। এতে সময় ও খরচ কমেছে, পাশাপাশি ট্রানজিট আয়ের সুবিধাও পাচ্ছে বাংলাদেশ। কুশিয়ারা নদীর পানি বন্টন চুক্তির আওতায় রহিমপুর খাল দিয়ে 153 কিউসেক পানি প্রত্যাহারের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে সিলেটের যোগীগঞ্জ ও কানাইঘাট অঞ্চলের প্রায় 5,000 হেক্টর জমি শুষ্ক মৌসুমেও চাষের আওতায় এসেছে। অন্যদিকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতকে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ প্রশাসনিক